হ্যালো ফ্রেন্ড, প্রিয়া ক্রিয়েশনে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আজকে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে, যে আমার ছেলের খুব খাওয়ার ইচ্ছে, সেই জন্যে কিছু জিনিস অর্ডার করেছি। সেই জিনিসগুলোই দিতে এসছে, 10 মিনিটের মধ্যে ডেলিভারি করছে। তো খুব মজাদার জিনিস অর্ডার করেছে, খাবো এখন আমরা সকলে মিলে। তো দেখবে তোমরা, আর তোমাদের দাদাকে বললে একটু চেক করে নিতে, কারণ ওদের এরা ডিউটি চেক করানো। তা ও নিয়ে চলে আসছিলো, তারপর যেহেতু ওই দাদাটা বললো চেক করতে, তাই একটু চেক করে নিচ্ছে কী কী জিনিস অর্ডার দিয়েছে। তো সেই জিনিসগুলো নিয়ে আমি ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছি, যে তোমাদের দেখাও বলে। অনেক দিন তো ব্লগ দেওয়া হয় না, সেই জন্য ভাবলাম এই ব্লগটাই করা যাক। তো সেই জন্যই ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি, তোমরা দেখো। তোমাদের ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবে যে কেমন লাগছে। তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমি কি করে বুঝবো তোমরা আমার আরও অনেক ভিডিও দেখতে চাইছো। তোমরা তো কেউ কমেন্ট করছো না, সেজন্য আমিও ভিডিও দেওয়ার কোনো আগ্রহ করছি না। তোমরা ফটাফট করে কমেন্ট করো যে আমার এই ছোটো ছোটো শর্ট ব্লগগুলো তোমাদের কেমন লাগে। তো শর্ট না, একটু বড়, আবার খুবই বড় না। তো আমরা অর্ডার করেছি যে জিনিসগুলো, সেগুলো চলে এসছে। তো আমি বললাম একটু লাইটটা জ্বালা বাবা, কারণ ঘরে অন্ধকার করে রেখেছিলাম, পর্দা না দিলে ঘরে রোদের আলো ঢোকে। তো প্রথমে দেখো, এগুলো হচ্ছে লস্যি, তারপরে হচ্ছে এগুলো হচ্ছে দই। 3খানা লস্যি অর্ডার করা হয়েছে। একটা তোমাদের দাদা খাবে, একটা দাদার দিদি খাবে, আর একটা বড় ভাগ্নি খাবে। আর আমি, আমার শাশুড়ি, ছেলে আর ছোটো ভাগ্নি দই খাবো। তো 4টে দই আর 3টে লস্যি, আর সঙ্গে একটা চিজ অর্ডার করেছি, কারণ আমার ছেলে একটু পাস্তার মধ্যে চিজ দিয়ে, তারপরে এমনি পিৎজা এই সমস্ত খেতে খুব ভালোবাসে। আর আমি ওকে ঘরের মধ্যে একটু বানিয়ে দিই। তো সেই জন্য আমি একটু চিজ অর্ডার করেছিলাম। তো তখন ও বলছে মা আমি দই খাবো। তো তারপরে তোমাদের দাদা বললো যে তাহলে অনলাইনেই অর্ডার করে দিই। তো বিশ্বাস করো, দইটা এত খেতে টেস্ট, কি বলবো তোমাকে, খুবই টেস্ট ছিল। তো এই দেখো আমার দইটা আমি হাতে নিয়েছি। আর এখন তোমাদের মানে আমার ছেলে তোমাদের ভাগনা হবে, কি ভাই দাদার ছেলে হবে, যে কোনো একটা হবে। তো আমার ছেলে সবাইকে পরিবেশন করছে, ওই ঘরে গিয়ে ওদেরটা দিয়ে আসলো, তারপর নিজে বসেছে। এখন নিয়ে আমাকে বলছে মা খুলে দাও। আমি খুলে দিয়েছি। এখন এখন দেখো না, প্লাস্টিকটাকেও চাটছে। ওর মানে কি আর বলবো। কিন্তু একটা জিনিস ওর খুব ভালো, দেখো নিজে না খেয়ে ওর বাবাকে আগে খাওয়াবে। আর ওর সামনে যে থাকে, যদি কারোর কাছে কিছু না থাকে, ওরটা দিয়েও সবাইকে দেয়। আমার ছেলে এই গুণটা খুব ভালো, যে একা খায় না, ছোটোবেলা থেকেই দিয়ে ঠিয়ে খায়। তো আর আমার ছোটো ভাগ্নি বলছে মামি পাচ্ছে না, তারপরে আমি খুলে দিচ্ছিলাম। আর এইদিকে হচ্ছে তোমার আমার ছেলেকে আবার তোমাদের দাদা বলছে বাবা তুই একটু লস্যিটা খেয়ে দেখ কেমন। কারণ এই সমস্ত আমাদের মধ্যে হয়, ওকে দেয় না, তো শিখবে কী করে বলো। শেখাতে তো হবে ছোটো বাচ্চাকে, যে কী করে সবার সামনে থাকলে খেতে হয়, সবাইকে দিয়ে ঠিয়ে। তো এইটা না শিখালে তো হবে না। তো আমি তোমাদের দাদা সবসময় সবাইকে দিয়ে খাই, সেটা দেখেই ও শিখে গেছে। তো আমার ছোটো ভাগ্নি ওর ভাইয়ের মতো দেখে চেটে চুটে খেলো। তো এখন দুজনে মিলে খেতে বসেছে। খুব টেস্ট পেয়েছে খেতে। তো বলছে খুব ভালো মামি। আর এদিকে আমার ছেলে খাচ্ছে, আর আমাকে বলছে তুমি খাও। বললাম আমার তো আছে। আর আমাকে দেখো, আমি বাজনা বাজাচ্ছি খাবার পেয়ে। দুপুরবেলা একটু খেয়ে দিয়ে উঠে দই ঠই খেতে বেশ ভালোই লাগে, মজা লাগে বলো। আর দেখে তো মনে হচ্ছে খুবই ইয়াম্মি। তো আমি তো মুখে দিয়েই অন্য দেশে হারিয়ে গেছিলাম, খুবই টেস্ট খেতে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো থেকো সবাই, বাই বাই, অল মাই ফেট, টেক কেয়ার।